একজন ব্যর্থ ইঞ্জিনিয়ারিং ছাত্র, যার জীবনে নেই চাকরি, নেই কোনো সম্মান। প্রাক্তন প্রেমিকাও তার থেকে দূরে সরে গেছে। এমনকি একদিন এই ছেলেটির বাবাই তাকে খুব বাজেভাবে অপমান করে। আর এমন একটি পরিবেশের মধ্যে সে হাতে তুলে নেয় কম্পিউটার কিবোর্ড, কারণ তার সবচেয়ে বড় শক্তি ছিল তার হ্যাকিং স্কিল। কিন্তু ছোট একটি প্রতিশোধের ইচ্ছা তাকে যে ধীরে ধীরে টেনে নিয়ে যাবে এক ভয়ঙ্কর সাইবার দুনিয়ায়, তা সে কোনোভাবেই বুঝতে পারেনি। তবে যাই হোক, এরপর থেকে একটার পর একটা সত্যি উন্মোচিত হতে থাকে। আর এই খুবই ভয়ানক সত্যগুলো কি, তা আজকে আমরা এই গল্পের মধ্যেই জানতে পারবো। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই টান টান উত্তেজনাপূর্ণ গল্প। এবং শুরু করার আগে তোমাদের সবাইকে মুভি নেটওয়ার্কে স্বাগতম। গল্পের শুরুতেই আমরা বিষ্ণু নামের একটি ব্যক্তিকে দেখতে পারি। বিষ্ণু চাকরির ইন্টারভিউ দিতে বেঙ্গালুরু নামের একটি শহরে আসে। এই সময় তার ফোনে একটি মেসেজ চলে আসে, যেখানে লেখা ছিল, আমি জানি এটা তুমি। এরপর সিনটি শিফট হয় একটি বছর আগে। সেখানেও দেখা যায় বিষ্ণু চাকরির ইন্টারভিউ দিচ্ছে। এই ইন্টারভিউ বোর্ডে বিষ্ণুকে যা যা প্রশ্ন করা হয়, একটারও উত্তর সে দিতে পারে না। তখন সেই কোম্পানির কর্মকর্তা বিষ্ণুকে বলে, তোমার তো কোনো স্কিলই নেই, কিভাবে আমাদের কোম্পানি তোমাকে এখানে ডেকেছিল? বিষ্ণু তখন তাদেরকে বলে, আমি একটি আইটি রিলেটেড যন্ত্র বানিয়েছি। তারপর সেখানে থাকা সকল লোকজন সেই আইটি রিলেটেড যন্ত্রটি তার থেকে দেখতে চায়, যার কারণে বিষ্ণু তার ব্যাগ থেকে বালিশের মতো একটি ডিভাইস বের করে আর বলে, এই ডিভাইসটি যদি কম্পিউটারের সাথে কানেক্ট করে দিয়ে জোরে জোরে স্পান্স করা হয়, তাহলে ইন্টার কি কাজ করবে। বিষ্ণুর বানানো এই ডিভাইস তাদের কাছে একেবারে ফালতু মনে হয়, যার কারণে সঙ্গে সঙ্গে বিষ্ণুকে সেই ইন্টারভিউ বোর্ড থেকে বের করে দেওয়া হয়। ইন্টারভিউ শেষ করে বিষ্ণু বাইরে আসতেই তার বন্ধু জসিম তাকে বলে, বন্ধু, আমার গার্লফ্রেন্ডের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আমাকে হ্যাক করে দে। আমার সন্দেহ হচ্ছে সে অন্য কারোর সাথে রিলেশন করছে। বিষ্ণু তখন জসিমকে বলে, তুমি যত সহজে এটা বলছো বন্ধু, এটা ততটাও সহজ না। এই কাজের জন্য ফিশিং করতে হবে। জসিম তখন তাকে বলে, তুই কি এখন মাছ ধরবি নাকি? বিষ্ণু তখন তাকে বলে, আরে বোকা, এই ফিশিং মানে মাছ ধরা না। এই ফিশিং মানে তোর গার্লফ্রেন্ডের কাছে একটি ফেক লিঙ্ক পাঠাবো, আর সে ফেক লিঙ্কে যদি সে ক্লিক করে, তাহলে সঙ্গে সঙ্গে তার আইডি পাসওয়ার্ড আমরা পেয়ে যাব। পরের সিনে বিষ্ণু তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। এই মেয়েটির নাম ছিল শিল্পা। সে সময় শিল্পা তাকে বলে, তুমি কবে একটা চাকরি জোগাড় করতে পারবে বলো তো? তোমার বন্ধুরা সবাই চাকরি করছে, আর তুমি এখনো পর্যন্ত বেকার বসে আছো। শিল্পা আরও বলে, আমি আমার বাবার কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টে চাকরি নিয়ে নেব। শিল্পার এমন কথা শুনে বিষ্ণু তাকে বলে, আমাদের দুজনের একসাথে বেঙ্গালুরু শহরে থাকার কথা ছিল, এমনকি এখানে কোনো না কোনো একটা কাজ খুঁজে নেওয়ার কথা ছিল। এখন কি তুমি সবকিছুই ভুলে গেছো? শিল্পা তখন বলে, আমার একটা ফিউচার আছে, কিন্তু তোমার তো কোনো ফিউচার নেই। তোমার সাথে পড়ে পড়ে থাকলে কি আমার চলবে? শিল্পার এমন কথা শুনে বিষ্ণুর মন এতটাই খারাপ হয়ে যায় যে সে তার বন্ধু জসিমের সাথে বাড়ির দিকে রওনা হয়।